নমস্কার বন্ধুরা। চেন্নাই যে চ্যাম্পিয়ন্স টিম সেটা কিন্তু আরও একবার দেখিয়ে দিল যে 5টা কাপ কিন্তু এমনি এমনি জেতা যায় না। হ্যাঁ, ঘরের মাঠে অ্যাডভান্টেজ তো নিয়েছে অবশ্যই 3টে স্পিনার খেলিয়ে, কিন্তু অকশন টেবিলে কিন্তু টিমটা সেইভাবে বানিয়েছে। তখনই বুঝেছিলাম যখন নূর আহমেদকে 10 কোটি টাকা দিয়ে চেন্নাই কিনেছিল, কারণ চেন্নাই কিন্তু কখনো এত দামি প্লেয়ার কখনো কেনে না। আর কেন কিনেছিল সেটা কিন্তু আজ প্রমাণ হয়ে গেল। 4 উইকেট 3 ওভার, এই 4 ওভারে। চেন্নাই পিচে যে 7টা ম্যাচ আছে, চেন্নাই কিন্তু 7টা ম্যাচের মধ্যে চেষ্টা করবে 7টাই জেতার, কারণ 7টা ম্যাচে যদি 7টা জিতে যায় 14 পয়েন্ট হবে, আর বাকি দুটো ম্যাচ যে কোনো ভ্যানুতে গিয়ে তারা জিততে পারলেই হবে। এই স্ট্র্যাটেজিটা খুব ভালো, আর টিমটা সেইভাবেই বানানো। ঠিক আছে, সেই খেলা নিয়ে বেশি কিছু আলোচনা করব না, কারণ খেলা ছিল লো স্কোর ম্যাচ। 160-এর মধ্যে মুম্বাই টিম প্রথম ব্যাটিং করে গুটিয়ে যায়। সেখানে ভালো খেলে তিলক বর্মা প্লাস সূর্যকুমার যাদব, মোটামুটি রানার অফ বল ভালো খেলে। লাস্টে দীপক চাহার 24 রান করে টিমটা একটা সম্মানজনক স্কোরে পৌঁছে যায়। কিন্তু পিচটা এমন ছিল, যদি এই পিচে 180 করতে পারতো, হার্দিক পান্ডিয়া থাকলে হয়তো সেটা সম্ভব হতো, কারণ হার্দিক পান্ডিয়া 5-6 নেমে 180 পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করতো, আর সেটাই কিন্তু ভালো একটা উইনিং টোটাল হতে পারতো যেভাবে যেভাবে ম্যাচটা এগোচ্ছিল। প্রথমেই তো প্রশংসা করলাম নূর আহমেদকে। সেকেন্ড, যে সব থেকে ভালো ব্যাট করেছে আমাদের ঋতুরাজ গাইকোয়াড। এই পিচে কিন্তু ঋতুরাজ গাইকোয়াডের মতো প্লেয়ারই রান করতে পারবে, যার গায়ে ক্লাস আছে, অন্য প্লেয়াররা পারবে না। হার্ড হিটিং এই মাঠে এই পিচে চলবে না। দুপুরের পিচে আমরা দেখেছি হায়দ্রাবাদ 287 রান, এখানে দেখলাম অন্যরকম গেম, 160 রানের উপরে ম্যাচ। ঋতুরাজ গাইকোয়াড এত ভালো প্লেয়ার যে ইন্ডিয়ার টিমে চান্স পায় না। মানে আমাদের কতটা স্ট্রং আমরা ইন্ডিয়ান ক্রিকেট, যে ঋতুরাজ গাইকোয়াডের মতো প্লেয়ার এখনো বাইরে বসে। অসাধারণ কটা 6 বা 4 মেরেছে সে। কাভার ড্রাইভ দিয়ে একটা 6 মারলো মিচেল স্যাটনারকে। অসাধারণ ট্যালেন্ট দেখাই গেল। প্লাস রচিন রবীন্দ্র কিন্তু ঠান্ডা মাথায় ম্যাচটা ফিনিশ করে এলো। ও মারতে পারতো সেখানে, কারণ সেখানে স্যাটনার লেফট আর্ম বল করছে। সেখানে কিন্তু নতুন একটা বোলার, যে লেগ স্পিনার নতুন যে ডেবিউ করেছে, সেও কিন্তু লেফট হ্যান্ড। সে কিন্তু রবীন্দ্র চাইতো যে আমি এদের দুজনকে অ্যাটাক করতে পারতো, কিন্তু সে কিন্তু অ্যাটাক না করে ম্যাচটা পুরো ফিনিশ করে দিয়ে এলো। এটাই ইন্টারন্যাশনাল প্লেয়ার, আর এটাই দরকার। তোমাকে এত দাম দিয়ে কিনবো, তুমি যদি জায়গা মতো না খেলতে পারো, যেখানে টিমের দরকার, আননেসেসারি শট চালিয়ে দেবো, টিমটা সেখানে ব্যাকফুটে চলে যাবে, হেরে যাবে, এটা নয়। রচিন রবীন্দ্র খুব ভালো একটা ইনিংস খেলেছে। সবার নাম তো বললাম, কিন্তু খালিল আহমেদকে সবাই চেনে। খালিল আহমেদ যে আগে দিল্লির হয়ে খেলতো, খালিল আহমেদ লেফট আর্ম ইন্ডিয়ান ফাস্ট বোলার, যে ইন্ডিয়ার হয়েও খেলেছে, আর খুবই হার্ড ওয়ার্কার, খুবই ভালো বোলার। লাইন লেন্থের প্রবলেম ছিল, এখন চেন্নাইতে এসে দেখলাম অসাধারণ, দারুণ বল করেছে, দারুণ 4টে ওভার খুব ভালো বল করেছে, 3 উইকেট নিয়েছে। কারণ যেভাবে রিলিজ হচ্ছিল, ভালো একটা ছন্দে থাকবে। চেন্নাইয়ের দিক থেকে তো কোনো প্রবলেম নেই, কারণ তারা ভেবেই নিয়েছে আমরা ঘরের মাঠে কিভাবে খেলবো, আমাদেরকে স্ট্র্যাটেজি থাকবে, 4টে স্পিনার থাকবে, রাহুল ত্রিপাঠীকে ওপেন করাবো, দীপক হুডা মিডিলে খেলবে, স্যাম কারান একটু ওপরে আসবে লেফট আর্ম রাইট হ্যান্ডের কম্বিনেশনের জন্য। কিন্তু প্রবলেম হলো মুম্বাই ইন্ডিয়ান্সের প্রবলেম। আমি কেন বলছি, আমি এটা প্রথম দিন থেকেই বলছিলাম, মুম্বাই ইন্ডিয়ান্সের মিডিল অর্ডার অতটা ভালো নয়, লোয়ার মিডিল অর্ডার। কারণ একা হার্দিক পান্ডিয়া এলে, হার্দিক পান্ডিয়া তার আশেপাশে কোনো প্লেয়ার নেই। রোহিত শর্মা আইপিএলে কিন্তু খুব ভালো একটা খেলে না, যে যতটা ভালো ইন্টারন্যাশনাল খেলে। রায়ান রিকার্ডার প্রথম আইপিএল খেলছে, কেমন খেলবে জানা নেই, ভালো প্লেয়ার। উইল জ্যাক্স আরসিবির হয়ে খুব ভালো খেলেছিল, অবশ্যই ভালো করবে। সূর্যকুমার যাদব তো খেলবে, তিলক বর্মা তো অবশ্যই বেটার প্লেয়ার, কিন্তু তারপরে হার্দিক পান্ডিয়া, তারপরে ফিনিশিং কে? যেখানে টিম ডেভিড খেলতো, যেখানে কুনাল পান্ডিয়া, যেখানে কায়রন পোলার্ডের মতো সাপোর্ট থাকতো হার্দিক পান্ডিয়ার ওপরে কিন্তু একা চাপ পড়ে যাবে। নমনদীপ টপ অর্ডার ব্যাটসম্যান, রবিন মিঞ্চ টপ অর্ডার ব্যাটসম্যান, এরা কিন্তু হার্দিক পান্ডিয়ার সঙ্গে ফিনিশিং করতে পারবে না। কারণ ফিনিশিং করতে গেলে যখন 15 থেকে 20 ওভার চলবে, তখন কিন্তু স্লোয়ার কাটার ইয়ারকার থাকবে। সেই কাটার স্লোয়ারের বিরুদ্ধে কিন্তু নমনদীপ, রবিন মিঞ্চ বার করতে পারবে কিনা জানা নেই। বোলিং স্ট্রং, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, বুমরা এলে অবশ্যই, প্লাস নতুন লেগ স্পিনার দেখলাম খুব ভালো বল করছে। স্যাডনার ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন নিউজিল্যান্ডের, অবশ্যই বোলিং সাইড বেটার। কিন্তু প্রবলেম হলো মিডিল অর্ডারে হার্দিক পান্ডিয়া আছে,
আর তো দেখলাম না ডাগ আউটে কোনো ব্যাটসম্যান আছে কিনা, এই নিয়ে চলতে হবে। কিন্তু কম্বিনেশনটা ভালো লাগছে। যতক্ষণ ওয়াংখেড়েতে যাবে, আমার মনে হয় ওয়াংখেড়েতে যদি যখনই খেলবে মুম্বাই অবশ্যই জিতবে। 7টা ম্যাচ, 7টার মধ্যে 5-6টা তো জিতবে। আর টিমটা ওইভাবেই বানানো, টিমে কোনো খামতি নেই, খামতি একটাই হলো মিডিল অর্ডার একটু প্রবলেম। আর রোহিত শর্মা টপ অর্ডার রান করে দেয়, টপ অর্ডার যদি রান করে দেয় তাহলে লোয়ার মিডিল অর্ডার রানটাও ঢাকা পড়ে যাবে। কত মিনিট হলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। নমস্কার।